আজ আমরা গল্প বলবো সেই জায়গার যেখানে পরাক্রমশালী বীর যোদ্ধাদের কাহিনী চোখের সামনে ভেসে ওঠে। দুর্গ, প্রাসাদ, মরুভূমি ও রূপকথার গল্প যেখানে জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ভালোবাসি বেড়াতের এবারকার ডেস্টিনেশন দ্য রয়্যাল রাজস্থান। হাওড়া স্টেশন থেকে রাত 11:25 জেইউ স্পেশাল ট্রেনে শুরু হলো পথ চলা। দ্বিতীয় দিন পুরোটা ট্রেনে কাটিয়ে থার্ড ডে সকাল 6টায় পৌঁছবো যোধপুর জংশন স্টেশনে। রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুর। 1459 খ্রিস্টাব্দে রাঠোর বংশের রাও যোধা এটি প্রতিষ্ঠা করেন। যোধপুরের হাইলাইট হলো এর বাড়িগুলি, নীল উজ্জ্বল বর্ণের। একসময় বর্ণভেদ প্রথার কারণে নীল রং করা হয়েছিল বাড়িগুলোয়, আর আজ নীলের শহর, ব্লু সিটি নামে পরিচিত যোধপুর। প্রাচীন মারওয়ার রাজ্যের রাজধানী ছিল এই যোধপুর। মরুদেশের প্রবেশদ্বার এই শহর। আমরা এবারও চলেছি দ্য ট্রাভেলার্স জাংশনের সাথে। ভোর ভোর পৌঁছে গেলাম হোটেল রয়্যাল প্লাজায়। এই হচ্ছে আমাদের রুম, 201 নম্বর রয়্যাল প্লাজা। এখানে একটা টেবিল আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে ডাবল বেড রয়েছে। আমাদের একটা কিং সাইজ বেড, তো সেজন্য ওই কিং সাইজ বেডে একটা পিলো এক্সট্রা লাগবে, সেজন্য একটু চেয়ে নিলাম। আর দুটো চেয়ার, সেন্টার টেবিল দেখতে পাচ্ছ। এই সাইডেও একটা টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ, টিভি ইউনিট একটা আছে, আর এক এসি রয়েছে। এটা ওয়াশরুম। গিজার আছে। সকাল থেকেই তোড়জোড় শুরু ব্রেকফাস্ট রেডি করার। ব্রেকফাস্ট সেরে ট্রেনের ক্লান্তি ভুলে বেরিয়ে পড়লাম উমেদ ভবনের উদ্দেশ্যে। যোধপুরের অন্যতম একটি আকর্ষণ হলো উমেদ ভবন প্যালেস। শহরের শেষ প্রান্তে অবস্থিত চাত্তার হিলে গোলাপি মর্মরের উমেদ ভবন। 1929 সালে মহারাজ উমেদ সিং খরাগ্রস্ত প্রজাদের রোজগারের সুবিধার্থে এই প্যালেসটি নির্মাণ করেন। প্রায় 3000 প্রজা 13-14 বছর ধরে মেহনত করে গড়ে তুলেছিল এই প্যালেস। এখন আমরা এসে পৌঁছেছি যোধপুরের ভবন প্যালেসে। 680 ফিট লম্বা আর 340 ফিট চওড়া এই উমেদ ভবন এখন পরিণত হয়েছে বিলাসবহুল হোটেলে। 347টা কক্ষ বিশিষ্ট বিশাল প্রাসাদটির বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলির মধ্যে একটি। প্রাসাদের একটি অংশ এখনও প্রাক্তন রাজপরিবারের বাসস্থান। প্রাসাদের অন্য দুটি অংশ তাজ প্যালেস হোটেল এবং মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত। হোটেলটি শুধুমাত্র অতিথিদের জন্যই অ্যাক্সেসযোগ্য, আর বাসস্থানে প্রবেশ নিষেধ। এটি যোধপুরে দেখা সেরা জায়গাগুলির মধ্যে একটি। জাদুঘরের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 30 টাকা, শিশুদের জন্য 10 টাকা এবং বিদেশিদের জন্য 100 টাকা। সমস্ত দিন খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত।
উমেদ ভবন দেখে হোটেলে ফিরে সেরে নিলাম লাঞ্চ। লাঞ্চ সেরে এসি টেম্পো ট্রাভেলারে চেপে চললাম পরবর্তী আকর্ষণ যশবন্ত থারার দিকে। উমেদ ভবন দেখতে পাচ্ছি, মানে অসাধারণ দৃশ্য এই জায়গাটাতে। এখন এগিয়ে যাবো টিকিট কাউন্টারের দিকে। যশবন্ত থারায় টিকিট কাটতে গিয়ে কানে এলো রাউতারার অপূর্ব সুরমূর্ছনা। এটাকে আদর করে মারওয়ারের তাজমহল বলা হয়। 1899 সালে মহারাজ সর্দার সিং তার পিতা মহারাজ যশবন্ত সিং এর স্মরণে এটি তৈরি করেন। এটি একটি শ্বেতপাথরের স্মারকসৌধ। মারওয়ার রাজপুত পরিবারের শ্মশান হিসাবেই এটি কাজ করে। এটি মেহেরাঙ্গড় দুর্গের খুব কাছাকাছি। যশবন্ত থারার ভিতরে আপনি রাঠোর শাসকদের প্রতিকৃতিও দেখতে পাবেন। স্মারকসৌধটি মাকরানা মার্বেলের খোদাই করা চাদর দিয়ে তৈরি। এর শীটগুলো অত্যন্ত পাতলা আর পালিশ করা। যশবন্ত থারা একটি অত্যাশ্চর্য বাগান, গেজেবো আর পুকুর নিয়ে গঠিত। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 15 টাকা আর বিদেশিদের জন্য 30 টাকা। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি চার্জ আলাদা, 45 টাকা। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপর চললাম ইতিহাসকে স্বচক্ষে দেখার জন্য মেহেরাঙ্গড় দুর্গের দিকে। মিহির কথার অর্থ সূর্য এবং গড় কথার অর্থ দুর্গ। রাজস্থানী ভাষায় মিহিরগড় থেকেই মেহেরাঙ্গড়, যার অর্থ সূর্যের দুর্গ। মরু রাজ্যের দুর্গম পাহাড়ের উপর একটি দুর্দান্ত দুর্গ মেহেরাঙ্গড়। ভারতের অন্যতম চিত্তাকর্ষক
ও চমৎকার মেহেরাঙ্গড় দুর্গ একটি সেরা সংরক্ষিত দুর্গ। 410 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় এবং বিশাল প্রাচীর দ্বারা সুরক্ষিত এই দুর্গটি। যোধপুরের ঠিক মাঝখানে এই প্রাচীন দুর্গটি রাঠোর রাজপুত রাজা রাও যোধার আমলে নির্মিত হয়েছিল। যোধপুরকে তার নতুন রাজধানী করার জন্য তিনি 1459 সালে এটির নির্মাণ কাজ শুরু করেন। দেশের অন্যতম বৃহত্তম দুর্গ এটি। এই দুর্গটির নির্মাণের সাথে বেশ কয়েকটি অভিশাপের গল্পও কিন্তু যুক্ত রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে দুর্গটি রাজারাম মেঘাওয়াল নামে একজনের কবরস্থান। দুর্গের সাফল্য নিশ্চিত করার জন্য রাজা দেশনকের শক্তিশালী করণী মাতাকে ডেকে এনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীকালে রাজার পরিকল্পনা তাই সার্থক ও সফল হয়েছিল। তো লোকবিশ্বাস অনুযায়ী দুর্গটি এখনও আশীর্বাদপ্রাপ্ত। তাই রাজ্যের অন্যান্য দুর্গ ধ্বংসস্তূপে পরিণত হলেও এই দুর্গ কিন্তু এখনো সমৃদ্ধ। फोर्ट का जो बेस्ट पार्ट है, बेस्ट ऑफ द बेस्ट, वो हम लोग जब ऊपर जाएंगे तो वहाँ पर देखने को मिलेगा, जिसमें पैलेसेस हैं, जैसे पैलेस ऑफ मिरर्स, पैलेस ऑफ फ्लॉक्स, जिसको वाव पैलेस के नाम से जाना जाता है। नॉर्थ इंडिया का सबसे सुंदर और डेकोरेटिव पैलेस वो है। टेबल सिटिंग के लिए अल्फ्रेड बदर की रिक्वायरमेंट थी, जिसको अंबाड़ी कहा जाता है। दो सीट है आगे ये महाराजा साहब की সাতটি দরজা দিয়ে মেহেরাঙ্গড় দুর্গে প্রবেশ করা যায়। গেটগুলির মধ্যে বিখ্যাত হল জয়পোল, গোপালপোল, ফতেপোল, দেদকাংড়াপোল, অমৃতিপোল, লোহাপোল ও সুরজপোল। দুর্গে একটি চামুন্ডা মায়ের মন্দিরও আছে, আর সেই সাথে আছে একটি মিউজিয়াম। দুর্গে কারুকার্য করা এবং সজ্জিত প্রাসাদ রয়েছে। তার মধ্যে ফুলমহল, শীষমহল, মতিমহল প্রসিদ্ধ। পর্যটকদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। লিফটে করে উপরে চলে গিয়ে উপর থেকে নামতে নামতে দেখে নিতে হবে পুরো দুর্গটি। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দুর্গের দরজা খোলা থাকে। আজকে আপনারা আমাদের সাথে ভ্রমণ করলেন যোধপুর, দেখলেন বিভিন্ন প্রাসাদ দুর্গ। এরপরে থাকছে আরও আকর্ষণ। আমরা আপনাদের দেখাবো রাজস্থানের আরও প্রসিদ্ধ জায়গাগুলি। তো স্টে টিউন, কিপ ওয়াচিং, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।